বয়স্ক জ্ঞানী গুণী মানুষ তারা বলে উঠলেন, ওই তো আল্লাহর নবী ইব্রাহিম, নিশ্চয়ই এই প্রশ্নটা ওনাকেই করা হোক, তাহলে উনি এর ফায়সালা আল্লাহর তরফ থেকে বলে দিতে পারবেন। আপনারা বলুন, নবীরা কি আল্লাহর তরফ থেকে এই ফায়সালা দিতে পারতেন কিনা? বলুন বলুন, পারতেন কিনা? ইব্রাহিম নবীকে দেখে তারা এই ঘটনা ব্যর্থ করলেন, জানালেন, প্রকাশ করলেন। ইব্রাহিম নবী তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, আল্লাহ সত্যিই তো এই মানুষটার অনেক দেহের মাংস নাই, কিয়ামতের দিন যখন হবে তখন কেমন করে এই মানুষটা আবার জিন্দা হবে? এই মানুষটা কেমন করে আবার তুমি উঠাবে? আল্লাহ গো, তুমি কি একবার এটা সবার সামনে দেখাতে কি পারো না? সে কিয়ামত হবে কবে সেটা কেউ দেখতে পাবে কি পাবে না, তার নিজের শাস্তি সেই দেখা পাবে। আল্লাহ তুমি যদি জানিয়ে দিতে তাহলে ক্লিয়ার হয়ে যেত, সবার কাছে প্রশ্ন আটকিয়ে থাকতো না, প্রশ্নটা পরিষ্কার হয়ে যেত। আল্লাহ পাক বললেন, ওরে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না নাকি ওদের মতো তোমার ধারণা আছে? বলে, আল্লাহ আমার কাছে 100% বিশ্বাস, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব জিনিসের উপর ক্ষমতাবান। আল্লাহ তুমি পারবে, তবে এটা আমি যদি সচক্ষে দেখতাম ভালো লাগতো আর সবার সামনে পরিষ্কার হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক অর্ডার দিলেন, ও ইব্রাহিম তুমি 4 প্রজাতির পাখি নাও। কয়টা প্রজাতির? জোরে বলুন। 4 প্রজাতির পাখি। ধরুন একটা পাখির নাম পায়রা। পায়রা বলেন না কি বলেন? কেউ বলে পায়রা, কেউ বলে কবুতর। ধরুন একটা পাখির নাম পায়রা, একটা পাখির নাম ঘুঘু। ঘুঘু জানেন? একটা পাখির নাম বক, আর একটা পাখির নাম ধরুন চড়ুই পাখি। 4 প্রজাতির পাখি হলো। 4টা পাখি তুমি জবেহ করে নাও, গলা কেটে দাও, কেটে দিয়ে পালকগুলো যেমন উঠিয়ে রান্না করার জন্য পিস 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 করে নাও। এই পিস পিস টুকরার মাংসগুলো একটা করে হাতে নিয়ে দূরে দূরে পাহাড়ের দিকে নিক্ষেপ করবে। তোমার হাতে যত শক্তি আছে, তোমার হাতে যত বল আছে, তুমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। সব যখন ফেলে দেওয়া হয়ে যাবে, তুমি তখন একটা করে পাখির নাম ধরে ধরে ডাকবে। ইব্রাহিম নবী আল্লাহর অর্ডার পেলেন। আল্লাহর অর্ডারে তিনি 4 প্রজাতির পাখি নিলেন, নিয়ে জবাই করলেন। ডানাগুলো যখন ছাড়ানো হয়ে গেল, তিনি তখন সেই 4টা পাখিকে টুকরা টুকরা করলেন। টুকরা টুকরা করার পর তিনি একটা করে টুকরা পাহাড়ের দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। ফেলা যখন হয়ে গেল, তিনি তখন এবার পাখিদের নাম ধরে ধরে ডাকলেন। ঘুঘু, আমি ইব্রাহিম ডাকছি আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে, আল্লাহর মহান কুদরতে তুই আমার কাছে চলে আয়। যেখানে যেখানে ওর শরীরের টুকরাগুলো ফেলে দেওয়া হয়েছিল, ইব্রাহিম নবী অর্ডার করার সাথে সাথে
তার হাড় হাড্ডি রক্ত মাংস চামড়া শিরা উপশিরা সব এক জায়গায় জোড়া লেগে আগের মতো পূর্ণ জীবন্ত এক পাখি যেমন ছিল তেমন পাখি জিন্দা পাখি উড়ে ইব্রাহিম নবীর কাছে চলে এসেছে। 2 নাম্বার পাখিকে আবার তিনি ডাক দিলেন, দেওয়ার পরে আবার পায়রা চলে এসেছে। 3 নাম্বার পাখি ডাক দিলেন, আবার আগের মতো চলে এসেছে। 4 নাম্বার পাখি যখন ডাক দিলেন, তিনি প্রত্যেকটা পাখি আবার জিন্দা অবস্থায় ফিরে পেলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ বুঝালেন, আর যত জনগণ ওই জায়গায় মরা লাশটা নিয়ে ভিড় করছিল, আল্লাহ পাক সাথে সাথে তাদেরকে দেখিয়ে দিলেন। সেজন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও পৃথিবীর আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা যেটা গোপন করতে থাকো, তোমরা যেটা প্রকাশ করো, আমি আল্লাহ সবগুলোর হিসাব নেব। কেউ কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারবে না, কেউ কোনো জায়গায় গোপন করে রাখতে পারবে না। সব কিছুর উপরে আমি আল্লাহ ক্ষমতাবান। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সব কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। সব কিছুর উপরে ক্ষমতাবান কে? নাকি মোদি সরকার, না মমতা সরকার, না অন্য কেউ? মানুষ হয়ে গেছে আজকের ভীতু, শুধু মুখে বলে আমি মুসলমান, শুধু মুসলমান এই মুখে বলে, অন্তরে নাই, অন্তরে নাই। যদি অন্তরে থাকতো তাহলে এই 2 তলা মসজিদ 3 তলা মসজিদ ভর্তি হয় না কেন আজানের ওয়াক্তে? বলে সরকারের কাছে সব চাইতো প্রিয় কে? বলে যে পার্টি অফিসে না ডাকলে এসে ভিড় করে সেই হলো 1 নাম্বার মানুষ। না ডাকলে যে পার্টি অফিসে যায়। আচ্ছা, আমাদের দেশে এক একটা জায়গায় এক একজন এমএলএ আছে, আছে না নাই? এমন কিছু লোক আমরা আছি, বিনা ডাকে এমএলএর বাড়িতে ফজর না হতে গিয়ে লাইন দিয়ে বসে থাকি 1 কাপ চা খাওয়ার জন্য। মেম্বারের বাড়ি গিয়ে বসে থাকি 1 কাপ চা পাওয়ার জন্য, একটা তিরপল পাওয়ার জন্য, একটা কম্বল পাওয়ার জন্য। এটা বোঝাবার জন্য বলছি, যদি মেম্বার এমএলএ থাকেন আপনাদের ওপর আমার হিংসা নাই যে হিংসা করে বলছি। 3 তলা মসজিদ আপনি বানালেন,